হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ক্যাপ্টেন 7.1 HG 11 ক্যাপ্টেনের ফ্যানটেকের হেডফোন। আপনারা দেখতে পাচ্ছেন উপরের ফটোটা খুব সুন্দর, এখানে প্রোগ্রামেবল লেখা আছে, অর্থাৎ আপনাদের এই হেডফোনটা হবে প্রোগ্রামেবল। আর 8GB তো অবশ্যই থাকছে। আমরা পেছনের অংশটা দেখে নিই। পেছনের অংশতে কিছু ডিটেলস দেওয়া আছে, আর এখানে আপনারা পাচ্ছেন একটা স্টিক। ওকে, তাহলে আমরা আনবক্সিং এর দিকে যাই। খোলা হোক। কাটার কই? কাটার নাই। আচ্ছা, আজকে আমাদের জন্য কাটার নাই, এই অংশটা কাট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সাথে থাকছে, আগে প্রথমে দেখে নিই কি আছে ভিতরে। আমাদের জন্য আছে একটা বই, আপনারা যদি চান পড়তে পারেন, গাইড বই। দেখতে পাচ্ছেন এখানে কিভাবে তার প্রোগ্রামটা কিভাবে চালু হয় বা প্রোগ্রামের কাজটা কিভাবে হয় সেটা এখানে দেওয়া আছে। আপনারা কিভাবে আপনার 7.1 সারাউন্ড সাউন্ড যেটা আছে ওটা কিভাবে ঠিক করবেন সেটা লেখা আছে। আর ভিতরে তেমন কিছু আছে বলে মনে হয় না। আচ্ছা, দেখি বের করা হোক। ওকে, ভিতরে তেমন কিছু নেই, ভিতরে একটা সম্পূর্ণভাবে ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন। কিছু নেই। আচ্ছা, আমাদের এটা দরকার নেই, আর এটা আমরা রাখি। প্যাকেটটা খুব সুন্দর করে প্রোডাক্টটা মোড়ানো আছে, আমরা দেখতে পাচ্ছি। কোনো প্রকারের প্রোটেকশন নেই যদিও বা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন তারের কোয়ালিটি মোটামুটি ভালো, আর মাইক্রোফোনটাও অনেক অ্যাডজাস্টেবল। মাইক্রোফোনটা আপনারা ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। হেডফোন ব্যান্ডও অনেক অ্যাডজাস্টেবল, আর এটা সবই ভালো। আর উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরের অংশটা পুরোপুরি মেটাল ফ্যানটেকের। আর আপনারা দেখতে পাচ্ছেন এয়ার কাপগুলো মোটামুটি অনেক হেভি লাগতেছে। তবে আমার মনে হয় এয়ার কাপগুলো যেহেতু এতটা পুরু হওয়ার কারণে ভেতরে হয়তো গরম লাগবে আপনাদের কানে। ব্রিদেবলের মতো চেঞ্জ হচ্ছে। আর এখানে আপনার মাইক্রোফোন, যেখানে এখানে একটা খুব সুন্দর লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এই অংশটা টেবিলটাও ব্রিদেবল। আর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো, আর এখানে লাইটগুলো চেঞ্জ হয়, এখানে আপনারা বন্ধ করতে পারবেন, শুধুমাত্র বন্ধ এবং অন করে। এছাড়াও এটা অফ করার জন্য আছে, আর ভলিউম আপ এবং ভলিউম ডাউন, এছাড়া তেমন কোনো ফাংশন নেই আপাতত। আর আমরা এখানে এর আগের ভিডিওটা আমি রেকর্ড করার সময় আসলে ভালো মাইক্রোফোন ছিল না, যার কারণে রেকর্ডিং এর সমস্যা হয়েছে। এরপরের বাকি অংশটা আমি মাইক্রোফোন অর্থাৎ ক্যাপ্টেন আমার যে হেডফোনটা ছিল আমি ওই হেডফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এখন দেখাতে চাচ্ছি যে এখানে রেকর্ডার সহ যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। 3D পাচ্ছেন, এছাড়াও নিচে আছে ইফেক্ট, মাইস অর্থাৎ মাইক্রোফোন এবং ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড। আর এখানে আপনারা যে কোনো মানে আপনার ইচ্ছা মতো প্রায় 4টা প্রোফাইল আছে। 4টা প্রোফাইল গেমের জন্য হতে পারে, মিউজিকের জন্য হতে পারে, আলাদা আলাদা প্রোফাইল অন করতে পারবেন। তবে একটাই সমস্যা, এই হেডফোনে বেজ অনেক কম হওয়ার কারণে আপনাদের গান শুনতে অনেক অসুবিধা হতে পারে। তবে গেম খেলার জন্য একদম পারফেক্ট একটা হেডফোন। আমি আসলে প্রায় 10 দিন চেক করেছি হেডফোনটা, 10 দিন খেলেছি পাবজি মোবাইল এবং অ্যাপেক্স লেজেন্ডও খেলেছি। খেলার পরে আমার মনে হয়েছে এখানে আপনারা যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনারা কপি করে নিতে পারেন। এই সেটিংসটা আপনাদের গেম খেলতে সাহায্য করবে। বিশেষ করে ফুটস্টেপের জন্য সবথেকে বেশি হেল্প করবে। আর এখানে আপনারা ইচ্ছা মতো প্রোফাইল তৈরি করে নিতে পারবেন। তবে 3Dটা সবসময় অফ রাখবেন, কারণ 3Dটা অন রাখলে পুরোটা একটা ক্রিস্টাল রুমের মতো মনে হয় শুনতে। এখানে আপনারা একটা সমস্যায় পড়তে পারেন। আর এরপরে মাইস যেটা আছে অর্থাৎ মাইক্রোফোনে আপনারা গেইন আছে, গেইন কমাতে পারেন, বাড়াতে পারেন, এটা আপনাদের উপরে নির্ভর করতেছে। এটা আপনারা কিভাবে বাড়াবেন। আপনারা এখানে বুস্ট আছে, বুস্ট চান কিনা, বুস্ট নেবেন কিনা, এগুলো করতে পারেন। আপনারা এখান থেকে সরাসরি মিউট করতে পারবেন। এছাড়াও আপনাদের যে স্টিকটা আছে, কন্ট্রোল স্টিক থেকেও অফ করতে পারবেন, অন করতে পারবেন। এরপরে আছে ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড। এখানে আপনার ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড 7.1 যেটা আছে এটা সরাসরি 7.1 এর সাথে সম্পর্কিত। এরপরেগুলো আছে CW এবং CCW। এগুলো শুনে হয়তো বা বুঝতে পেরেছেন এখানে CW এবং CCW কি কাজ করতেছে। তো এতটুকুই এইটার কাজ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাক্টিভ আছে কিনা। এছাড়াও আপনি নিজস্ব ভাবে সেভ করতে পারবেন এবং এগুলো আলাদাভাবে লোডও করতে পারবেন, ইচ্ছা করলে লোড করতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আবারও বলছি, প্রথমে শব্দের জন্য, আনপ্রফেশনাল একটা কাজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এর পরের ভিডিওগুলো ভালো হবে আর কি।